শেখ হাসিনাকে বহন করা এই বিমান যখন দেশের সীমানা ছাড়ছে তখন দুপুর 2:30 পেরিয়েছে। এই খবরে মুহূর্তেই পাল্টে যায় সব। সড়ক, মহাসড়ক লোকে লোকারণ্য হয়ে পড়ে। চারপাশে ঘিরে থাকা ছাত্র জনতা ছুটে আসতে থাকে গণভবনের দিকে। পালাতে থাকেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু তখনও রাজধানীর নিকটবর্তী সাভারে রক্তক্ষয়ী ঘটনা ঘটে চলেছে। থেমে থেমে চলা গুলিবর্ষণে নিহত কমপক্ষে 15 জন, আহত অন্তত 33 জন। 2 মাসের অনুসন্ধানে সেদিনের 400-র ওপর ভিডিও সংগ্রহ ও বিশ্লেষণ করেছে প্রথম আলো। অধিকাংশই বিক্ষোভকারীরা নিজেদের ফোনে ধারণ করেছেন। তারা সে গুলিবর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মাত্র 6 ঘন্টায় কিভাবে 15 জনকে গুলি করে হত্যা করা হয়? ঢাকা আরিচা মহাসড়ক, এটি সাভার থানা বাস স্ট্যান্ড। পাশের এই গলিটি থানা রোড। 1 কিলোমিটার এগুলেই সাভার থানা। সবচেয়ে বেশি হতাহত হয়েছিল এই গলিতেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই মিছিল গণভবনের দিকে এগুতে থাকে সকাল 11টার দিকে। আশুলিয়া বাইপাইলের দিক থেকে আসা ছাত্র জনতা যুক্ত হতেই মিছিলটির গতি বাড়তে থাকে। সাভার বাস স্ট্যান্ড এলাকায় সকাল থেকেই শক্ত অবস্থান নেয় পুলিশ। কোনো মিছিল যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য গলিগুলোতে থেমে থেমে ছোড়া হয় কাঁদানে গ্যাস, এমনকি প্রাণঘাতী গুলি। সেখানে আগ্নেয়াস্ত্র হাতে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগের কয়েকজনকেও দেখেছেন প্রত্যক্ষদর্শীরা, যদিও সেসবের কোনো ফুটেজ বা ছবি জোগাড় করা সম্ভব হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন জাহাঙ্গীরনগর থেকে আসা মিছিলটি সাভার বাস স্ট্যান্ডে পৌঁছায়। সেনাপ্রধান দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, সে খবর তখন মিছিলে ছড়িয়ে যায়। মিছিলটি ঢাকার দিকে এগুতে চাইলেই পুলিশের তীব্র বাধার মুখে পড়ে। কাঁদানে গ্যাস, ছররা গুলিতে রণক্ষেত্র গোটা সাভার বাস স্ট্যান্ড। সবার চোখ মুখ জ্বলতেছে, যে ঝাঁপাইতেছে, আগুন ধরাইতেছে। শতাধিক